আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম অভাগী স্বর্গ গল্পটির যে আমাদের মূল পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। এখন দেখো, কাঙালির বাবার নাম কি? কাঙালির বাবার নাম হচ্ছে রসিক বাঘ। ঠিক আছে, কাঙালির বাবার নাম হচ্ছে রসিক বাঘ। 2 নাম্বার, তোর হাতের আগুন যদি পায় আমি স্বর্গে যাব। উক্তিটি ব্যাখ্যা করো। অভাগী কুসংস্কার আচ্ছন্ন এবং প্রচন্ড পরিমাণে ধর্মভীরু ছিল বিধায় সে বলেছিল যে বাবা, আমি যদি মারা যাই তাহলে তোর হাতের আগুন পাবো। কাঙালি যেহেতু দুলে জাতের এবং নিচু জাতের ছিল, সে মনে করেছিল মুখোজ্জোপাধ্যায়ের স্ত্রী যে মারা গেছে তাকে তার সন্তানরা মুখাগ্নি করেছে, সেজন্য সে স্বর্গে গেছে। যার কারণে অভাগী বলেছে আমি যদি মারা যাই এবং তোর হাতের যদি মানে কাঙালির ছেলের হাতের মুখাগ্নি যদি পায় তাহলে সেও স্বর্গে যাবে। তো চলো, খ নম্বর প্রশ্নটা আমরা কিভাবে লিখতে পারি সেটা নিয়ে একটু যদি আলোচনা করে ফেলি। তোর হাতে আগুন যদি পায় আমি স্বর্গে যাব। উক্তিটিতে অবাকের শেষকৃত্যের সময় ছেলের হাতের আগুন পাওয়ার প্রচলিত বিশ্বাস ফুটে উঠেছে। কাঙালির মা অভাগী প্রচলিত ধর্মীয় সংস্কারে বিশ্বাসী মানুষ। মুখোপাধ্যায়ের স্ত্রীর শবদাহ দেখি সে মনে করে ছেলের হাতের আগুন পেলে মানুষ স্বর্গে যায়, কেননা মুখোপাধ্যায়ের ছেলেরা তার মায়ের মুখাগ্নি করে। এই দৃশ্য দেখার পর তাকে কাঙালির মা মনে মনে কাঙালির হাতের আগুন প্রার্থনা করে এবং সেও ভাবে কাঙালির হাতের আগুন পেলে সে স্বর্গবাসী হবে। তাই সে কাঙালিকে বলেছিল তোর হাতের আগুন যদি পায় আমিও কি স্বর্গে যাব। এবার যাবো হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটার জন্য আমরা উদ্দীপকটা আমাদের পড়তে হবে, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে ফেলি। দেখো, এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরুদ্ধ হইয়া গেল। মানে একটা গরিব ব্যক্তি গফুর, নিষ্ঠুর একটা অভিযোগ তার উপর দেওয়া হয়েছে, সেজন্য যে পুরোপুরি হতদম্ব চুপচাপ হয়ে গেল। ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহুন খানিক খড় এবার ভাগে পেয়েছিল। মানে অল্প কিছু পরিমাণে খড় সে ভাগে পেয়েছিল, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তা মশাই সব ধরে নিয়ে রাখলেন। বলছে আমার কিছু বকেয়া ছিল, সেজন্য মালিক মোড়ল সাহেব সব কিছু ধরে রাখলেন। কেঁদে কেটে হাত পায়ে পড়ে বললাম বাবু মশাই, হাকিম তুমি, মানে তুমি হচ্ছে মালিক, তো তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 10 বিচুলি দাও না গো, মানে আমাকে কিছু খড় দাও না, অল্প কিছু। চালে খড় নেই, বাপ বেটিতে থাকে, তাও না হয় তাল পাখার গোজা গাজা দিয়ে এই বর্ষা কাটিয়ে দেবো, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। গফুর কার কথা চিন্তা করছে? মহেশের কথা, তার যে একটা ছোট গরু আছে সেই কথা। অর্থাৎ মালিক পক্ষ কিভাবে গরিবের জিনিস আত্মসাৎ করে নেয় সেটি উদ্দীপকে বোঝাইছে। যাই হোক, এবার আমরা গ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পের যে সমাজ চরিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। কি রয়েছে? সমাজ চরিত্রের ইঙ্গিত রয়েছে, সেটা আমরা ব্যাখ্যা করব। দেখো, আর উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পে সামন্তবাদী সমাজের নির্মম চিত্র ফুটে উঠেছে। অভাগী স্বর্গ গল্পে হতদরিদ্র মানুষের মানবতার জীবনের দৃশ্য তুলে ধরা হয়েছে, যারা সমাজের ধনিক শ্রেণীর দ্বারা সবসময় বঞ্চিত হয়, এমনকি নিজেদের ন্যায্য অধিকারটুকুও পায় না, তাই তাদের বেঁচে থাকতে হয় অন্যের করুণার উপরে। এবার আসে হচ্ছে আমরা উদ্দীপকে আমরা হতদরিদ্র গফুরকে দেখতে পাই। সে সারা বছর খেটে কাহুন খানিক খড় ভাগে পেল, বকেয়া খাজনার দায়ে জমিদারের লোক সব রেখে দেয়, অনুনয় বিনয় সে তা ফিরিয়ে পায় না। আবার অভাগী স্বর্গ গল্পে নিজের হাতে গাছ লাগিয়েও গাছের মালিক হতে পারে না কাঙালির মা, তাই জমিদারের কাছে শত অনুরোধ সত্ত্বেও কাঠির অভাবে মায়ের শবদাহ করতে পারে না কাঙালি। অর্থাৎ উভয় ক্ষেত্রে তৎকালীন সামন্তবাদী সমাজের নির্মম বাস্তবতার দিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। যাই হোক, এবার আমরা ঘ নাম্বারটা আলোচনা করব। ঘ নাম্বারটা হচ্ছে ঘোড়ার ঘ। ঠিক আছে, দেখো, কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলে কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না। কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের মিল থাকলেও কাঙালির সম্পূর্ণভাবে গফুরের মতো মিল থাকে না। আমরা একটু মিলাই, কাঙালি এবং গফুর দুজনেই গরিব মানুষ, কাটে পায়ে ধরে, তারাও কান্নাকাটি করে চায়। তো সব দিকে মিল থাকলে কিছু কিছু মিল আছে, আবার কিছু কিছু নাই। লক্ষ্য করি আমরা এখানে, কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না। মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ। অভাগী স্বর্গ গল্পের কাঙালি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিজের মায়ের শবকে দাহ করার অধিকারটুকু পায় না। মায়ের শেষ প্রত্যাশা পূরণ করতে কাঠির প্রয়োজন। জমিদারের পেয়াদা গোমস্তা ও মুখোপাধ্যায় মহাশয়ের কাছে গেলে তাদের দ্বারস্থ লাঞ্ছিত এবং অপমানিত হতে হয়। নিচু জাত বলে তারা তাকে অবজ্ঞা করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। অর্থের অভাবে মায়ের শবদাহ করা
কাঙালির পক্ষে সম্ভব হয়নি। খুব অল্প বয়সেই ছেলেটি নিষ্ঠুর সমাজে নির্মমতা প্রত্যক্ষ করেছে, মানে সরাসরিভাবে দেখেছে। উদ্দীপকের গফুর এবং অভাগী স্বর্গ গল্পের কাঙালি উভয় চরিত্রই শোষিত বঞ্চিত সমাজের এক প্রতিনিধি। তারা উভয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মমতার শিকার। উদ্দীপকের গফুর আর তার প্রাপ্য ক্ষণ না পেয়ে এবং জমিদারের অত্যাচার নিঃস্ব হয়ে পড়েছে, যা অভাগী স্বর্গ গল্পের কাঙালির দারিদ্র্য পীড়িত জীবনের কথা মনে করিয়ে দেয়। তবে কাঙালি চরিত্রটি গফুরকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করে না। কেন? কারণ উদ্দীপকের কাঙালির হাহাকার তার মৃত মায়ের মুখাগ্নির এবং সৎকার সম্পূর্ণ করার জন্য, গফুরের লড়াই নিজের অস্তিত্ব পশুর প্রতি মমত্ববোধের, আর কাঙালির লড়াই হিন্দু সমাজের কুসংস্কার ও ধর্মীয় বিভেদের দেয়াল থেকে ভাঙার আকুতি। দুজনের আলাদা রকমের আকুতি ছিল, এই জন্য দুজনের মধ্যে মিল নাই। শ্রেণীগত অবস্থান থেকে গফুর ও কাঙালি একই মোহনায় মিলিত হয়েছে। উভয় সমাজের উপরতলার মানুষের কাছে মানুষ হিসেবে গণ্য হয়নি, কিন্তু সংকটের প্রকৃতি এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে কাঙালি কেবল একজন অভাগীর প্রতিচ্ছবি নয়, বরং সে সামাজিক ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে এক করুণ প্রতিবাদের প্রতীক। তাই কাঙালির জীবনবোধ ও সংগ্রামের পরিধি গফুরের চেয়ে আলাদা হওয়ায় সে গফুরের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। এইভাবে ইজিভাবে পড়তে গেলে আমাদের ইজি সিরিজের সকল বইগুলো সংগ্রহ করতে পারো www.tpl.com.bd থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।